হাসিনার পতন পরবর্তী বাংলাদেশে প্রথম আলোর মতো কিছু তথাকথিত মিডিয়া ভারতের স্বার্থে বিভিন্নভাবে চক্রান্তের সাথে জড়িত। প্রমাণস্বরূপ কিছু বিষয় নিচে আলোচনা করলাম। এর থেকে পরিষ্কার হয়ে যাবে যে নতুন বাংলাদেশে এদেশের গণশত্রু কারা, কারা বিদেশি সাম্রাজ্যবাদের এজেন্টের ভূমিকা পালন করছে। স্বৈরাচারী হাসিনার বিস্ফোরণের মুখে পদত্যাগের পর ভারত এই অঞ্চলে তার বহুদিনের যে রাজনৈতিক মিত্র বা তার গোলামকে হারিয়ে ফেলে। এটি ভারতের উপর বিশাল একটি আঘাত। ভারত বাংলাদেশের এই নতুন জাগরণকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে একটা কার্ড তারা খেলার চেষ্টা করছিল, সংখ্যালঘুদের তথাকথিত নির্যাতনের প্রোপাগান্ডা সৃষ্টি করে নতুন সরকারকে চাপে ফেলা। তাদের সেই কাজে বাংলাদেশের অনেকগুলা মিডিয়া যারা স্বৈরাচারের মদতপুষ্ট ভূমিকা পালন করেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আলো। আমাদের জন্য নতুন বাংলাদেশে ভারতের এজেন্টদের চেনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি শত্রুদের চিনতে পারি তাহলে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা সচেতন হতে পারবো এবং তাদেরকে কোনোভাবেই সুযোগ দেব না নতুন দেশে তারা যাতে অরাজকতা বা অস্থিরতা অথবা তাদের প্রভুদের স্বার্থ হাসিল করার মতো কোনো পদক্ষেপ নিতে না পারে। যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার একটা বিষয় নিয়ে কীভাবে মানুষের ইমোশনে আঘাত করে প্রতারণা করেছে সেটি তুলে ধরব। একজন শিল্পী যার নাম রাহুল আনন্দ, তিনি জলের গানের একজন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী। প্রথম আলো প্রথমে বিভিন্নভাবে প্রচারণা চালালো যে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এটিকে সাম্প্রদায়িক আক্রমণ, তার অনেক ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেছে, এইভাবে প্রচার চেষ্টা করলো। তারা আরও বলার চেষ্টা করলো যে সাম্প্রদায়িক শক্তি অথবা তাদের চোখে মৌলবাদী শক্তি জামাত শিবির এরা আক্রমণ করেছে, তারা এভাবে বলার চেষ্টা করলো। এবং আমরা অবাকভাবে দেখলাম যে তাদের এই নিউজের সাথে সাথেই ব্যাপারটি ভারতীয় বিভিন্ন হিন্দুত্ববাদী গণমাধ্যম লুফে নিল এবং তারা ক্রমান্বয়ে অনবরত বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাতে লাগলো। সবচেয়ে মজার বিষয় হলো প্রথম আলো এই ব্যাপারটা নিয়ে সিরিজ অনেকগুলা আবেগঘন মিথ্যা প্রতিবেদন লিখলো। তা দাবি করলো যে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে তার বাড়ি থেকে। তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট যে বাড়িতে এসেছিলেন সেই স্মৃতিবিজড়িত বাড়ি ধ্বংস হয়ে গেল। একজন শিল্পীর উপর আক্রমণ কেউ মেনে নিতে পারছে না। মানে যতভাবে মানুষের ইমোশনালি মানুষকে দুর্বল করা যায় তারা সব রকমের চেষ্টা করলো এবং তাদের প্রভু ভারত এবং ভারতীয় মিডিয়াদেরকে একটা সুযোগ করে দিল। তারা এই ব্যাপারে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানোর একটা সুযোগ পেল এবং তারা সেটা করেছেও, যেটার প্রমাণ অনেকগুলা মিডিয়া, হিন্দুত্ববাদের সোল এজেন্ট যেসব মিডিয়া, তারা এগুলা লুফে নিয়ে নোংরা বাংলাদেশ বিরোধী অপপ্রচার তারা চালিয়ে গেল। এই সুযোগ প্রথম আলো এরাই করে দিল। পরবর্তীতে আমরা দেখলাম যে ওই শিল্পীর একজন কাছের নিকটাত্মীয় বা বন্ধু উনি ব্যাপারটা প্রকাশ করলেন যে আসলে না, ঘটনাটা সম্পূর্ণ বিপরীত এবং তার বাড়িতে আগুন দেওয়া হয়নি, আগুন দেওয়া হয়েছে পাশের ধানমন্ডি 32 নম্বরে। তার বাড়িটা যেহেতু তার সাথে লাগোয়া, এই কারণে তার বাড়িতেও কিছুটা আঁচ লেগেছে। তাহলে এর পূর্বে যে প্রথম আলো এই ধরনের অপপ্রচার, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করলো এবং বাংলাদেশের শত্রু হিন্দুত্ববাদী মিডিয়াগুলাকে তাদের অপকর্মের সুযোগ করে দিল, এজন্য প্রথম আলোর বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই এবং তারা এই সংবাদ, তাদের যে অপপ্রচারমূলক
বিভ্রান্তিকর যে সংবাদ, এগুলো তারা এখনও ডিলিট করেনি। এখনও যদি কেউ যায়, অর্থাৎ আজকে 28শে আগস্ট, এখনও যদি কেউ প্রথম আলোর ওয়েবসাইটে যায়, তাদের সেই প্রতারণার সেই ফিরিস্তি এখনও বিদ্যমান। তারা এই ব্যাপারটা নিয়ে দুঃখ প্রকাশ করেনি এবং তারা সংবাদগুলো ডিলিটও করেনি। শুধু এখানে আরও একটি মজার বিষয় যে ওই শিল্পী তিনিও এই ব্যাপারটাতে ইন্ধন জুগিয়েছেন। তিনি নিজে জানার পরেও তাকে নিয়ে প্রথম আলো সিরিজ প্রতিদিন এভাবে আবেগঘন সংবাদ প্রকাশ করছে, কিন্তু তিনি এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেননি। এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে এই শিল্পীও সম্ভবত এই ভারতের যে হিন্দুত্ববাদী মিডিয়াগুলায় তাদেরকে সুযোগ করে দিলেন কিনা, এটা অবশ্যই তার দিকে অভিযোগের তীর ওঠাটা যুক্তিযুক্ত। প্রথম আলো এখনও যে বাংলাদেশ বিরোধী সাম্রাজ্যবাদী ভারতের স্বার্থের অনুকূলে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমরা ভবিষ্যতে এই ব্যাপারগুলো নিয়ে আরও প্রকাশ করব। এত নিম্নমানের সাংবাদিকতা যদি দেশের তথাকথিত নাম করা কোনো সংবাদপত্র করে, তাহলে ব্যাপারটি আসলেই দুঃখজনক। আর এদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করছি, কারণ এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের মান মর্যাদা, বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশকে বহির্বিশ্বে কলঙ্কিত করার একটি অপচেষ্টা। তাদের এই অপচেষ্টা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া উচিত হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।